না করে, ব্যবসা বাণিজ্য না করে, ইত্যাদি তারা বন্ধ করে দেয় রাসূলের সাথে বা মুসলিমদের সাথে, এবং তারা বয়কট করে মক্কা থেকে তাদেরকে বের করে দেয়, তাদের খাদ্য পানীয় ইত্যাদি বন্ধ করে দেয়। এবং এমন একটা সময় হয়েছিল যে সাহাবীরা তারা গাছের পাতা খেয়ে তাদের জীবন যাপন করতে হয়েছিল। ইট কন্টিনিউড টু হ্যাপেন ফর 3 ইয়ার্স, 3 বছর এরকম চলে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা শারীরিক নির্যাতন করে। এগুলোর মাধ্যমে যখন ইসলাম গ্রহণের রেট কমাতে পারেনি তারা, মানে লোকেরা ইসলাম গ্রহণ করছিল, এখানে আসো, এখানে সামনে ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছিল, তখন তারা রাসূল ইসলামকে হত্যা করার জন্য পরিকল্পনা করে। এবং হত্যা করতে গিয়ে, মক্কা তো এটা গোত্র প্রধান সমাজ ছিল, গোত্র প্রধান যদি না বুঝেন তাহলে এখনকার যে পরিবারতন্ত্র যেটা আমরা দেখি, অমুক গোষ্ঠী, এই গোষ্ঠী প্রধান ছিল তৎকালীন আরবের সমাজ। গোষ্ঠী ভিত্তিক লোকেরা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন ভাগে বিভক্ত হতো, সেভাবেই তারা চলতো। তো তারা প্রত্যেকটা গোত্র থেকে বা প্রত্যেকটা গোষ্ঠী থেকে একজন করে তারা যুবককে হায়ার করে, এবং এভাবে রাসূলের ঘরটা তারা চারিদিকে ঘেরাও করে ফেলে যে তাকে তারা হত্যা করবে। এর মধ্যে আল্লাহ তাআলা তার রাসূলকে অনুমতি দিলেন হিজরত করার জন্য। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের জন্য পরিকল্পনা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোটা পরিবারকে এখানে ইনভলভ করলেন, তার কাজের লোক, এবং তিনি বাইরে থেকে আবার গাইড, তৎকালীন এখনো আপনারা জানেন যে ট্যুরে গেলে গাইড লাগে, তো তৎকালীন এই আরব মরুভূমিতে চলতে হলে আপনাকে সতর্ক থাকতে হতো কোন পথ দিয়ে চালবেন, কারণ মরুদস্যুরা আছে, মরুদস্যুরা ডাকাতি করে মানুষকে হত্যা করতো এবং সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যেত। সে কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাজের লোক আব্দুল্লাহ ইবনে ফুহাইরা এবং একজন গায়ের, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উরাইকিত, তাদেরকে তিনি ইনভলভ করলেন। তার ছেলে, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবু বকর, তাকে তিনি ইনভলভ করলেন। তার মেয়ে আসমা বিনতে আবি বকর, পুরো পরিবার এবং তার সম্পদ যা ছিল এগুলো নিয়ে রাসূল ইসলামের সাথে মক্কা থেকে বের হয়ে যাবেন। রাসূল ইসলাম বের হওয়ার আগেই আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলেন, তুমি আজকে আমার বিছানায় থাকবে রাতে, কারণ ওরা আমাকে হত্যা করার জন্য চারিদিকে ঘরে ঘিরে রেখেছে। আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন কত? তার বয়স তখন 21, 22 বা 23। এই টকবগে যুবক, যার জীবনে বড় স্বপ্ন আছে, অনেক কিছু হবে, তাই না? চাকরি বাকরি করবে। আমাদের যুবকদের যে স্বপ্ন, আপনাদের সন্তানদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেন, অনেক বড় কিছু হবে, ব্যবসা করবে, সার্টিফিকেট নেবে, অথবা চাকরি বাকরি করবে, এরকম একটা যুবককে তিনি বললেন তুমি এখানে থাকো। কারণ কি? কারণ হচ্ছে মক্কাবাসীর রাসূল ইসলামের বিরোধিতা করলো, তারা জানতো তার চেয়ে ভালো লোক এই সমাজে নাই, এবং তার চেয়ে বিশ্বস্ত কোনো মানুষ নাই। তাকে তারা আলামিন এবং সাদিক বলে জানতো, পরম বিশ্বস্ত, পরম সত্যবাদী। অতএব তিনি ছিলেন মক্কার লোকদের ব্যাংকার, তাদের সকল পণ্যগুলো তার কাছে জমা থাকতো। তারা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করছিল, তাদের পণ্য তার কাছে জমা, তাদের পয়সা তার কাছে জমা, তাদের স্বর্ণালঙ্কার তার কাছে জমা। এই জন্য তিনি আলীকে বললেন, আলী আমি চলে যাব, কিন্তু মানুষকেও তাদের সম্পদগুলো ফিরিয়ে দিতে হবে, বা তাদের এগুলো মানুষের কাছে ফিরিয়ে দিয়ে এরপরে তুমি মদিনায় আমার সাথে জয়েন করবে। এই কথা বলে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে বের হয়ে এই জায়গায় এসে, যে আপনারা যে পাহাড়টা এখন দেখছেন, এই যে বিশাল পাহাড়, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি এই পাহাড়টা উঁচু, এই পাহাড়টা তিনি 1 কিলোমিটার না, মানে তার কাছাকাছি আর কি, এইটুকু এই পাহাড়ে তিনি উঠে, পাহাড়ের ওই দিকে একটা গুহা আছে, এই গুহাটার নামে হলো মূলত সাওর গুহা, ঠিক আছে? এই গুহায় গিয়ে তিনি সেখানে আশ্রয় নিলেন। কিন্তু আরবের লোকেরা তারা ছিল ইন্টেলিজেন্সিয়াতে, মানে হচ্ছে এটা কি বলে, এই যে আপনার গোয়েন্দাগিরিতে তারা ছিল খুবই এক্সপার্ট। এবং এই কারণে এই কিসের আধুনিক যুগের শার্লক হোমস বা ইত্যাদি কিছু, তারা পায়ের চিহ্ন দেখে বুঝতে পারতো যে এখান দিয়ে 6 মাস আগে কে গেছে। এমনকি তাদের ওটের যে বিষটা, যেগুলোকে বলে ওটের পায়খানা, এগুলো ধরে তারা বুঝতে পারতো, ওগুলো ধরলে তারা বুঝতে পারতো যে কোন অঞ্চলের ওট এই দিক দিয়ে গেছে এবং কতদিন আগে গিয়েছে। ওগুলো দেখে, ওগুলো যে তারা কারো ওট খেতে হলো খেজুরের বিচি, স্টোন যেটাকে বলে, এটাকে ক্রাশ করে তারপরে খাওয়াতো। ওই খেজুর কোন অঞ্চলের খেজুর এটা তারা বুঝতে পারতো ওই বিষটা দেখে। মানে এতটা ইন্টেলিজেন্ট তারা ছিল। রাসূল ইসলামের তারা ওই পায়ের চিহ্ন দেখে দেখে তারা এইটুকু পর্যন্ত এসে পৌঁছে গেছে। কিন্তু রাসূল যখন ওখানে ঢুকলেন, ঢোকার পর এখানে একটা মাকড়সা বাসা বেঁধেছে, মাকড়সার উপর একটা কবুতর এসে, মানে এগুলো মাকড়সা বাসা বেঁধেছে এতটুকু পর্যন্ত সত্য, কিন্তু কবুতর বাসা বেঁধেছে কিনা
এটা নিয়ে কি আছে, বিভিন্ন ধরনের বক্তব্য আছে। বক্তব্য থাকলো সব ঐতিহাসিক ঘটনাই কি, সব ঐতিহাসিক ঘটনা যদি হাদিসের অথেন্টিসিটির দিকে এটাকে মানে বা হাদিসের নির্ভরযোগ্যতার মতো করে ধরা হয়, তাহলে কিছুই টিকে না। যেমন বাংলাদেশের আমাদের বাপ দাদাদের কোনো ঘটনায় কি নির্ভরযোগ্য কোনো সূত্র আছে নাকি? এই মুখে মুখে ইত্যাদি চলে। এবং এই কারণে দেখবেন যে আরবের লোকেরা তারা কবুতরকে এত ভালোবাসে বা কবুতরকে তারা এত পছন্দ করে, এত শ্রদ্ধা করে। কোনো কবুতরকে তারা মারে না, কিন্তু এই যে লক্ষ লক্ষ কবুতর, এটা কারণে একটা কবুতর মাকড়সা আবার কবুতরের এখানে তা দিচ্ছে। একজন মানুষ যদি এখানে ঢুকে তাহলে এই মাকড়সার বাসা থাকে নাকি? আবার কবুতর এখানে বসে থাকে। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো চলে এসে, ওরা যদি এখন নিচের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার কি মনে হয় আমরা কি দুইজন নাকি? আমাদের সাথে কে আছেন? আমরা তিনজন। আমাদের সাথে তৃতীয় জন কে? তৃতীয় জন কে? আল্লাহ আছেন আমাদের সাথে। এই কথার কত শক্তি জানেন? এই কথা যদি আপনারাও বলতে পারেন আপনাদের জীবনে, যে আমি কিন্তু একা না, আমার সাথে কে আছেন? আর এই কথা বলার জন্য পরম সত্যবাদী, সত্যপন্থী হওয়া লাগে, সত্যের উপর দৃঢ় থাকা লাগে, যে কোনোভাবে আপনি টলে যাচ্ছেন না, কোনোভাবে অন্যায়ের প্রতি অথবা হারামের প্রতি, অসত্যের প্রতি আপনি সামান্য ভাবেও টলে যাচ্ছেন না। এই স্ট্রেংথ একজন ব্যক্তির লাগে। তখন তিনি বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় পেও না, আল্লাহ তাআলা আমার সাথে আছে, আমাদের সাথে আছে। এই কথা যখন তিনি বলেছেন, এর মধ্যে আল্লাহ তাআলা ওদের অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে দিয়েছেন। ওরা এখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে তারা মক্কায় গিয়ে এখন তারা পাগলের মতো হয়ে গেছে, কারণ তাদের শিকার হাতছাড়া হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে যাবেন কোথায়? মদিনায়। মদিনায় যাওয়ার আগে মদিনাবাসীর সাথে তার চুক্তি হয়েছে, প্রায় 3টা চুক্তি হয়েছে, যেটাকে আকাবার শপথ বলে। আকাবার শপথ 1 এবং 2, তার আগে একটা হয়েছে। 3 নম্বরটা খুবই ছোট, মানে 1 নম্বরটা খুবই ছোট, এই কারণে 2 নম্বরটাকে 1 নম্বর ধরা হয় আর 3 নম্বরটাকে 2 নম্বর ধরা হয়। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এটা পড়া লাগবে। আমি তো ধরেন কমপক্ষে 20 ঘন্টার আলোচনা 20 মিনিটও করতে পারছি না, অথবা 5 মিনিটে করছি। অর্থাৎ এখানে বহু জিনিস স্কিপ করে যাচ্ছে। তো তারপরে এখানে তিনি 3 দিন ছিলেন, ঠিক আছে? তাহলে খেলেন কি? ওই যে বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারকে তিনি কাজে লাগিয়েছেন। তার ছেলে কি করতে? সারাদিন মক্কায় ঘুরতেন, কোথাও রাসূলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চক্রান্ত হয় কিনা। সন্ধ্যার পর এখানে এসে রাসূলকে জেনে যেতেন বা আবু বকরকে, বাবাকে জানিয়ে দিতেন এরকম এরকম আলোচনা হচ্ছে। এবং তাদের যে কাজের লোকটা রাখাল, ওই রাখাল কি করতো? সারাদিন এখানে ওই মক্কার মানুষদের, রাখালদের সাথে সাথে ঘুরে ঘুরে বেড়াতো, তাদের বকরি অথবা উটগুলোকে পানি বা খাবার খাওয়াতো। যখন সন্ধ্যা হতো তখন দুধ ধুয়ে এখানে নিয়ে আসতো খাওয়ানোর জন্য, অন্যদের সকলের চোখকে ফাঁকি দিয়ে। এভাবে 3 দিন থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যখন তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, তখনই এরা বসে চিন্তা করছে করণীয় কি। এর মধ্যে মক্কাবাসীর নেতৃবৃন্দ তারা ঘোষণা করলো যে মুহাম্মদকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে কি করা হবে? তাকে হত্যা করা হবে, অথবা জীবিত বা মৃত কেউ যদি তাকে ধরিয়ে দিতে পারে তাহলে তাকে 100টি উট দেওয়া হবে। কারণ আপনারা বলবেন 100 উট মানে কি? তৎকালীন যুগে কারেন্সির নাম ছিল কি? উট। এখনকার যুগে যেমন ডলার, তৎকালীন যুগে কারেন্সির নাম ছিল উট। মানে এভরিথিং এটা মেজার হতো কিসের এগেইনস্টে? কারেন্সি, মানে উটের এগেইনস্টে। তোমার কত টাকা আছে? আমার 100 উটের পরিমাণ টাকা আছে। যেমন আপনি এখন বলেন আমার 1 বিলিয়ন আছে বা 1 মিলিয়ন, তখন বলো তো আমার 100 উট আছে। 100 উট মানে হচ্ছে আরবের সবচেয়ে ধনীদের তালিকা, মানে ধরেন একজন বিলিয়নিয়ার। তো 100 উট দেয়া হবে, ঠিক আছে? 100 উট দেয়া হবে তাকে। তো এই যে লোকেরা কেমন পাগল হয়ে গেছে, তারা এখন ঘুরতেছে কোথায় তাকে পাওয়া যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু তার রাসূলকে তো বাঁচিয়ে নেবেন। এর মধ্যে একজন নাম ছিল সুরাকা বিন মালিক। তো সুরাকা বিন মালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে, এখান থেকে, এটা কিন্তু মক্কা থেকে দক্ষিণ দিক, আর মক্কা থেকে উত্তর হলো মদিনায়। এইটা কিন্তু দক্ষিণ দিক, আর উত্তর দিক কি? মদিনা। তাহলে তিনি দক্ষিণ দিকে আসছেন। দক্ষিণ দিকে কেন আসলেন তিনি? এটি হচ্ছে যেটাকে বলা হচ্ছে আপনার মানে যে ব্যাটলফিল্ড স্ট্র্যাটেজি, যুদ্ধের ময়দানে কৌশল অবলম্বন করা লাগে। তিনি ওদেরকে ধোঁকা দিতে চেয়েছেন যে তিনি, কারণ ওরা তো মনে করবে তিনি যাবেন উত্তরে, কিন্তু তিনি আসলেন দক্ষিণে। এবং দক্ষিণে ওই দিকে পশ্চিমে কি আপনার লোহিত সাগরের পা ঘেসে ঘেসে, পাদদেশ ঘেসে ঘেসে তিনি যাবেন হচ্ছে মদিনার দিকে। ওরা যেন তাকে সহজেই খুঁজে না পায়, এ কারণে তিনি এই দিকে এসেছেন, উল্টা দিকে এসে। তো যাই হোক, এরপরে তিনি এখান থেকে পশ্চিম হয়ে তিনি ইয়ের দিকে যাওয়া শুরু করলেন, মদিনার দিকে যাওয়া শুরু করলেন।
মানে এরা আলোচনা করছিল, এর মধ্যেই হঠাৎ করে একদল লোক এসে বললো যে এই আমরা তো মোহাম্মদকে দেখছি, তিনি যে যাচ্ছেন মদিনার দিকে দেখছি। তখন যে সুরাকা বিন মালিক, যার নাম বললাম, তিনি বলে আরে না, তুমি যাদের দেখছো আমার আত্মীয়জন, আমি তাদেরকে ওইখানে বিদায় দিয়ে এসেছি, উনি না, ওদের অন্যদের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য তিনি বললেন এটা। বলে কিছুক্ষণ পরে তিনি তাদের সাথে আড্ডা দিয়ে তারপরে তার বাসায় আসেন। এসে কাজের মেয়েকে বললেন, আমার সবচেয়ে শক্তিশালী ঘোড়াটা প্রস্তুত করে দাও, ওই পাহাড়ের পিছনে নিয়ে যাও, যেন কেউ টের না পায়, মানে আমি একা শিকার করতে চাই। 100 উঠতো, সাধারণ বিষয়। তখন সে অস্ত্র শস্ত্র নিয়ে, তীর, তলোয়ার ইত্যাদি নিয়ে ওই ঘোড়ার উপর চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দৌড়ানো শুরু করলো। ক্ষিপ্র ভেগে, মানে মরুভূমিতে যখন মানে ঘোড়া চলে, তখন তার পায়ের কারণে তো ধুলা উঠতে থাকে, আওয়াজ হতে থাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছনের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুরাকা আসতেছে, বা ওই যে আসতেছে, আমাদেরকে ধরবে। রাসূল বলেন, টেনশন করো না, ওই যে তার সাথে কি আছেন, টেনশন করো না। সুরাকা যখন দূর থেকে দেখছিলেন, সুরাকা ভাই বুঝলো, তো মনে করলো যে পায়ে তো গেছে। এর মধ্যে তার ঘোড়া খাইছে হোঁচট। এটা তার জীবনে প্রথম যে তার ঘোড়া কোনোদিন হোঁচট খায় না। এত ভয়াবহ, মানে স্কিলফুল হর্স রাইডার, যে তার ঘোড়া কোনোদিন হোঁচট খায় না, কিন্তু ঘোড়া খাইছে হোঁচট। হোঁচট খাওয়ার পরে মরুভূমিতে প্রচন্ড দ্রুত বেগে ঘোড়া চলছে, সেখানে হোঁচট খেলে কি হতে পারে? সে তো মানে ঘোড়া খেয়েছে হোঁচট, সে এখান থেকে থেতলে পড়ে গেছে, মানে ইয়ে খেয়ে পড়ে গেছে, ধরেন অনেক দূরে গিয়ে পড়েছে, তাই তার মাথা থেতলে গেছে, তার পায়ে আঘাত পেয়েছে। তো তারপরে সে চিন্তা করলো, হলো কি, মানে ঘোড়া হোঁচট খাওয়া, এটা তার কাছে মনে হলো এটা তো অলক্ষণে, যেটা কি কুসংস্কার, যেটা তো অলক্ষণে, তাহলে মানে কি, কিন্তু তার তো 100 ওটের কথা তার মাথায়। সে আবার ঘোড়াকে প্রস্তুত করলো, আবার যাবে, কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে আবার ঘোড়া হোঁচট খেয়েছে। সে মনে করলো যে সর্বনাশ, সামনে মনে হয় যাওয়া ঠিক হবে না, কিন্তু আবার তার মাথায় ভূত চাপছে না, আমার আবার যাওয়া লাগবে। এর যখন আবার সামনে যাচ্ছিল, তখন এবার ঘোড়া মানে এমন ভাবে হোঁচট খেয়েছে যে ঘোড়া আর উঠতে পারছে না, ঘোড়ার পা ভেঙে গেছে। সে মনে করলো যে না, আমার সামনে যাওয়া ঠিক হবে না। সে বললো যে, ইয়া মুহাম্মদ, একটু দাঁড়ান, আপনাদের সাথে কথা আছে। আবু বকর বলেন, দাঁড়ানো যাবে। রাসূল বলেন, দাঁড়া, আসো, ওকে আসতে দাও। সূরা আবার আসলেন, এসে বললেন যে, আমি আপনার কোনো ক্ষতি করবো না, আপনি কেবল আমাকে একটু কাগজে লিখে দেন, বা আপনি কেবল আমাকে একটা ডকুমেন্ট দেন যে আপনার সাথে আমার দেখা হয়েছে, এতটুকু শুধু লিখে দেন। রাসূল বলেন, আবু বকর, ঠিক আছে, লিখে দেন। তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন, ইয়া সুরাকা, এমন একদিন আসবে, এমন একদিন আসবে যখন কিসরা মানে হচ্ছে পারস্যের সম্রাট থেকে বলা হতো। তৎকালীন দুটো সাম্রাজ্য ছিল, আর যে রোমান সাম্রাজ্য, একটা কি পারস্য সাম্রাজ্য, এখন যেমন আমেরিকা অথবা ইউরোপ, এরকম দুটো সুপার পাওয়ার। তো বলছে কিসরা অর্থাৎ পারস্যের সম্রাটের মুকুট যখন তোমার মাথায় উঠবে এবং তার বালাগুলো যখন তোমার হাতে পড়বে, সেদিন কেমন হবে? সোরাকা বলতেছে, বলে এরা মাইল খায় এখান থেকে পালাইতেছে, আর সে বলতেছে যে ওই সময় ওই রাজত্ব পৃথিবীর সুপার। এখন যদি বলা হয় বাংলাদেশ একদিন আমেরিকা দখল করবো, তাহলে আপনি শোনার পরে যেমন বলবেন পাগল, এটা পাগল, ভয় কি? যখন এটা বলেছেন, ইনি চলে আসলেন। এর 6-7 বছর পরে সুরাকা মুসলমান হয়েছে, এবং তারও 7-8 বছর পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তখন কিন্তু ওই যে ওই পারস্য, যেটাকে আমরা বলছি, পারস্য কিন্তু পরাজিত হয়েছে মুসলমানদের হাতে, আপনারা জানেন। এবং ওই টিমের সদস্য কে ছিল? এই সুরাকাই ছিল। এবং ওই সুরাকা ওই যে ও রাজপ্রাসাদে ঢুকছে, রাজপ্রাসাদে দুই করে মুকুট এবং বালাগুলো আসলে তিনি নিয়ে এসে আনার পরে ওমর রাদিয়াল্লাহু কাছে এগুলো দিলেন। ওমর খুলে দেখলেন ওই যে সেই বালা এবং মুকুট, এবং ওমর তার মাথায় চড়িয়ে দিয়ে বললেন যে তোমার মাথা আমি এটা দিই। সুরাকার তখন কেঁদে দিয়ে বলল যে আমার রাসূল যে ওই যে 14-15 বছর আগে বলেছে, সেদিন কেমন হবে যেদিন তোমার মাথায় এই মুকুট এবং হাতে বালা উঠবে ওই কিসরার, সেদিন কেমন হবে? He became so much emotional. He started crying. যে রাসূল কত আগে এই কথা বলে গেছেন, এই ভবিষ্যৎবাণী করে গেছেন। আমাদের এই জায়গাগুলোতে আমরা কেন আসি? এই জায়গাগুলোতে আমরা আসি যে এই জন্যে, so that we know যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে দিন, আপনারা এখন যে উমরা করতে এসেছেন, হজ করতে আসেন, এই সকল জায়গায় আসেন, এতে অন্তত নিজের ভেতরে দিনের এই ভালোবাসাটা তৈরি করা, যে না, উই হ্যাভ টু ডু সামথিং ফর ইসলাম। ইসলামের জন্য আমাদের কিছু করার আছে। যেমন বোনেরা বলতে পারে যে আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে যান, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবার নাম ছিল কুহাফা, তিনি ছিলেন অন্ধ। বৃদ্ধ হওয়ার কারণে
তৎকালীন লোকের এত তোর চিকিৎসা ছিল না, বৃদ্ধ হইলে লোকের অন্ধ হয়ে যেত, চোখে ভালো দেখতো না। এটা মানে এক ধরনের অন্ধতা, বার্ধক্যজনিত অন্ধতা। তো তিনি গেলেন, গিয়ে আবু বকর তো রেখে গেছেন তার মেয়েদেরকে, তার মেয়ে এখানে আছেন, বড় মেয়ে আসমা। তো বললেন, আসমা, তোর বাপ নাকি চলে গেছে, তোদেরকে রাইখা, একা রাইখা, কিছু রাইখা গেছে, টাকা পয়সা কিছু রাইখা গেছে না, সব নিয়ে গেছে। কারণ তিনি জানেন আবু বকর মক্কার সবচেয়ে ধনী রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু সব সম্পদ দিনের জন্য ব্যয় করেছে। কিভাবে? ওই যে গরিব মুসলমানদেরকে, কৃতদাস প্রথা ছিল তখন, তাদেরকে কিনে তারপরে মুক্ত করে দিতেন, অভাবী মুসলমানদেরকে সাহায্য করতেন, সমাজের জন্য দান কন্ট্রিবিউশন করতেন, এগুলো করেছেন তিনি। এটা ছিল মুসলমানদের নেচার। এখন তো আপনার যখন টাকা বাড়ে তখন আপনার স্ট্যাটাস বাড়ে, কিন্তু মুসলমানদের টাকা বাড়লে তাদের স্ট্যাটাস বাড়ছে কি অন্য মুসলমানদের স্ট্যাটাস বাড়ে। এখন আপনার গাড়ির রং বদলায়, ফ্ল্যাটের সাইজ পরিবর্তন হয়, তখনকার মুসলমানদের টাকা বাড়লে এগুলো বাড়তো না, মুসলমানদের টাকা বাড়লে অন্য মুসলমানদের কাজে লাগে। বুঝতে পেরেছেন এখনকার সেলফ সেন্ট্রিক ম্যাটেরিয়ালিজম? এবং এই কারণেই আমরা সারা পৃথিবীতে মাইর খেয়েছি, আর ওই কারণে তারা সারা পৃথিবী দখল করছে বা সারা পৃথিবী চালাইছে। এখন তো আত্মকেন্দ্রিক। এমনকি আমাকে অনেকে এসে প্রশ্ন করেছে, স্যার এক কাজ, আমি তো টাকা পয়সা কষ্ট করে অর্জন করছি, এগুলো কি সব আমার ছেলে মেয়ে দিয়ে যেতে পারবো কিনা, ভাই বোন তারা যেন না পায়, আগেই সব দলিল করে দিয়ে যেতে চাই। আমি বললাম, কেন? বলে, আমি মরে গেলে তো আমার ভাই বোন এটা মালিক হবে, তো আমার সম্পদের মালিক আমার ভাই বোন হবে কেন? এইটা মুসলমানদের চরিত্র। অথচ সে কি একা বড় হয়েছে? কেউ কি একা বড় হতে পারে বলেন তো? এই ভাই বোনের অবদান নাই, তার মা বাবার অবদান নাই, আত্মীয় স্বজনের অবদান নাই, আছে, কিন্তু এগুলো সব ইগনোর করতে চায়। ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ, হিন্দু খ্রিস্টান ইহুদি গালি করে লাভ নাই, আমরা আরেক ইহুদি আরেক খ্রিস্টান, আমরা ওদেরই চরিত্র ধারণ করছি। তো তিনি মেয়ের গিয়ে বলেন, রাইখে গেছে কি? মেয়ে বলেন, দাদা তো এখন গালি গালাজ করবো। এখানে বলেন, দাদা তোমার টেনশন করার দরকার নেই, তুমি আসো। এ কথা বলে দাদারে তিনি কি করলেন, আসো বলেই একটু দাঁড়া করে কতগুলো নুড়ি পাথর নিলেন, পাথর নিয়ে একটা ইয়ের মধ্যে, ওই যে কি বলে, একটা থলের মধ্যে রাখলেন, রাইখা বলেন, তুমি আসো। এবং থলের মধ্যে হাত দিয়ে দেখো, এই যে টাকা পয়সা রেখে গেছে। তৎকালীন তো স্বর্ণ মুদ্রা ছিল, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, বলে দেখো এই যে আছে। বলে, ও আচ্ছা আচ্ছা, থাক তাহলে, ঠিক আছে, তাহলে আর কোনো কারণে চোখে লেগে না তো, ঠিক আছে ঠিক আছে, তাহলে তো আছে, তাহলে কোনো টেনশন নেই, যাক ও পালাক, ও যাক। বুঝতে পেরেছেন? এটাই হলো বলছে যে আপনাদের কিছু করা আছে, ডু সামথিং, কিছু করেন, কোন একটা দিনই কাজে সাহায্য করেন, কোন একটা দিনই প্রজেক্টে হেল্প করেন, নিজেরা দিন শেখান, বাচ্চাদেরকে দিন শেখান, অন্যদের মাঝে ফ্রেন্ড সার্কেলে দিন আলোচনা করা শুরু করে দেন, তাই না? আপনাদের নিজস্ব সার্কেল, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন আপনাদের ফ্রেন্ডদেরকে নিয়ে, সেখানে ইসলামিক ভালো ভালো লেকচার গুলো শেয়ার করেন, যে লেকচারটা একটু শোনো তুমি। এটাও কিন্তু দাওয়াত। আপনি দায়ী, নিজে দাওয়াত না দিয়ে কিন্তু দাওয়াতি কাজ করতে পারেন। কিভাবে? খুব ভালো একটা লেকচার আছে, খুব ভালো বলতে পারেন যে ওই বইটা খুবই ভালো, আমি পড়ছি, খুব মজা পাইছি, তুমি বইটা পড়ো। এটাই কিন্তু একজনের মধ্যে ইনফ্লুয়েন্স করবে, সে বাজার থেকে বইটা কিনে নিয়ে আসবে। কারণ মানুষ তো অন্যের কথায় অনুপ্রাণিত। আপনি কখনো জানেন না যে কে কখন পরিবর্তন হয়ে যাবে, ইউ নেভার নো। আল্লাহ সুবহানাহু কখন কার অন্তরে দিন এর প্রভাব তৈরি করে দেবেন। তো জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আর গরমের মধ্যে আপনাদেরকে না দাঁড়া করাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন তো মসৃণ রাস্তা দেখতেন, তখন কি মসৃণ ছিল? এগুলো সব পাথরের ছিল। আর আরবের পাথর, কিন্তু পাথরের দুইটা বৈশিষ্ট্য আছে। একটা হলো, এমনি তো আপনার কখনো সমুদ্র সৈকতে নামছে না, যেখানে পাথর আছে, ওই পাথরগুলো কি হয়, চিকন, মানে একেবারে এমন হয় যে পা কিন্তু কেটে যায়, খুবই ধারালো। মোস্ট অফ দি কেজেস মানুষের পা কেটে যায়, মানে যখন পাথরের উপর দিয়ে হাঁটে। আর যদি পড়ে যায় তাহলে কি হতে পারে, মাথা থেতলে পা ভেঙে চড়ে, মানে মানুষ পঙ্গু হয়ে যেতে পারে। এইরকম জায়গায় দিয়ে তিনি গেছেন। 2 নম্বর হলো যে এখন তো রোদ কিছুই বুঝতে পারতেছেন না, এখন তো রোদ কিছুই বুঝতে পারছেন, কারণ ঢোকার পরে এয়ার কন্ডিশন, 24 ঘন্টা এয়ার কন্ডিশন। 1400-1500 বছর আগে এয়ার কন্ডিশন ছিল? কিছুই ছিল। আর ভয়াবহ উত্তপ্ত, এখান থেকে মনে হয় আগুন জ্বলে। পাথরের উপর যদি ধরেন 40, 45, 50 ডিগ্রি সেলসিয়াসের যদি মানে সূর্যের আলো যদি পড়ে, তাহলে কেমন উত্তপ্ত হতে পারে, সেদিক দিয়ে হেঁটে গেছেন। এখন আপনাদের মতো এত দামি চপ্পল অথবা জুতা তখন ছিল না, তাহলে কি দিয়ে পড়েছে? এই কারণে বলছি, দিনটা বোঝা দরকার, যে দিন কেমনে আইছে, দিনটা কিভাবে এসে, দিনটা এভাবে আমাদের কাছে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিনের প্রতি আমাদের দায় এবং দায়িত্বটা আমরা বুঝি, অনুভব করি এবং সেটা পালন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। ওইটা
Yellow type. আসেন আসেন